সুধী দর্শক, আজকের যে ব্লগিংটা করছি সেটা হলো হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান কৈবল্যধাম। আমিও প্রথম এসেছি কৈবল্যধামে। সেদিন ছিল হিন্দুদের মহা উৎসব, তো প্রচুর মানুষের ভিড় ছিল। আমি সবার সাথেই হিন্দু মন্দিরে প্রবেশ করছিলাম। এই যে দেখছেন, সব মানুষ একটু পুণ্য লাভের আশায়, সুখ সমৃদ্ধির প্রার্থনায় ধর্মকর্ম করার জন্য কৈবল্যধাম মন্দিরে প্রবেশ করছেন। কৈবল্যধাম মন্দিরের ভিতরে ঢুকলাম। সেখানে অনেক ছোট ছোট কুটির মন্দির আছে, আপনারা দেখছেন। তারপর এদিকে একটি গাছ আছে, সেখানেও ভলান্টিয়াররা সব দিক দিয়ে কাজ করছে যাতে অধিক মানুষ ভিড় করে সেখানে সমস্যা করতে না পারে। এরপর আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছিলাম। মনে পড়েছে, এর আগেও আরেকবার আমি কৈবল্যধামে এসেছিলাম। প্রথম আলো বন্ধু সবার খোকন ভাইয়ার নেতৃত্বে কৈবল্যধামে আমাদেরকে ভিজিটিংয়ে নিয়ে এসেছিল। এটা আমার দ্বিতীয়বার কৈবল্যধামে আসা। এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে, প্রসাদ বলে সেটি। সবাইকে প্রসাদ নেওয়ার জন্য অনুরোধ করেছে। সবাই প্রসাদ খেয়েছে এবং শেষের দিকে আমরা গিয়েছিলাম ঠিক দুপুরে, প্রসাদ দেওয়া শেষ হয়েছে। এরপর উপরে দর্শন করে আমরা আবার যাচ্ছি নিচে। দেখলাম এটা হচ্ছে সিঁড়ি, মন্দির থেকে নিচে নামার সিঁড়ি। তো দেখছি সবাই পূজারীরা, পুণ্যার্থীরা নামছে। আমিও নেমে দেখলাম একপাশে একটি বড় পুকুর, দিঘির মতো। আমিও সেই দিঘিটা দেখতে গেলাম, কারণ দিঘি প্রকৃতি আমার খুব বেশিই ভালো লাগে, পুকুর অনেক বেশি ভালো লাগে। গ্রামে গেলে পুকুর দেখা হয় সেই, আর এখানে দিঘিটা এত বড়, এত সুন্দর, আপনার দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। তো সেখানে কিছুক্ষণ ছিলাম। সবাই সেখানে পা ধুয়ে নিচ্ছে, তাদের বিভিন্ন কাজকর্ম করছে। এরপর কৈবল্যধাম থেকে আস্তে আস্তে বিদায় নেওয়ার পালা। কৈবল্যধাম থেকে বের হচ্ছিলাম। প্রচুর মানুষের ভিড় ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের সব মানুষরা যেন মন প্রাণ ঢেলে পুণ্য করতে এসেছে। সবাই ধর্মকর্ম করলে আমারও ভালো লাগে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করলে তাহলে সমাজ, পৃথিবী সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে। এরপর খাওয়া দাওয়ার পালা। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া শেষ করলাম, কারণ কোনো স্থান দর্শন করতে গেলে অনেক হাঁটতে হয়, অনেক জার্নি হয়, তাই খাওয়া দাওয়াটা করা দরকার। এরপর গিয়েছিলাম নন্দনকানন বৌদ্ধ বিহারে। সেখানে পুণ্যকর্ম সম্পাদন করে আবার খাওয়া দাওয়া করলাম। যতই ধর্মকর্ম করবেন, যতই কাজ করবেন, খাওয়াটা কিন্তু জরুরি। ধন্যবাদ সবাইকে।